একটু বিজি তো এই জন্য। আপনি কি কাজ করবেন? আপনি কাজ করবেন? আপনি কি কাজ করবেন? তো কাজ করলে তো আগে বিকাশ করতে হবে টাকা। দেব, সমস্যা নাই। টাকা দিব, কাজ করবি, টাকা দিয়ে তো কাজ করবো, তাই না? তাহলে বিকাশে টাকা দিয়ে কল দেন, ঠিক আছে? নাটোর লালপুরে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের 12 জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল। বুধবার 9 জুলাই ভোর 5টার দিকে উপজেলার বিলমারিয়া এলাকা থেকে সেনাবাহিনী তাদের আটক করে লালপুর থানায় হস্তান্তর করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করত। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকার প্রভাব বিস্তার এবং মাদক সেবনের মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করার চেষ্টা করছিল। অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন 16টি, বাটন মোবাইল ফোন 12টি, অতিরিক্ত সিম কার্ড 30টি, দেশীয় অস্ত্র 1টি, ইয়াবা ট্যাবলেট 5 পিস এবং গাঁজা জব্দ করে। অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, তাদেরকে আটক দেখানো হয়েছে ও বিভিন্ন মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি এজেড সুজন, NN টিভি।